আসসালামু আলাইকুম। আমাদের পুরাতন বাড়ির সামনে একটা পুকুর রয়েছে। এই পুকুরে মূলত কোনো ধরনের মাছ চাষ করা হয় না বা মাছ ছাড়া হয় না। এই মাছগুলি বাহির থেকে আসে, অর্থাৎ আমাদের যে দেশীয় মাছগুলি আছে এই মাছগুলি এই পুকুরে পাওয়া যায়। পুকুরের পানি একেবারে শুকিয়ে যাওয়াতে গত 2 দিন ধরে দেখতেছিলাম এখানের মাছগুলি সাপে খেয়ে ফেলছে। তো আজকে সকালবেলা চাচাতো ভাই আবিরকে বললাম যে আজকে এখান থেকে আমরা এই মাছগুলি ধরে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হলো এই মাছের সাথে প্রচুর পরিমাণে এই পানিতে ঢোরা সাপ রয়েছে। কিন্তু মাছ ধরার নেশা যাদের আছে তাদের সাপে আর কি যায় আসে। বিসমিল্লাহ বলে পানিতে নেমে পড়লাম কচুরিগুলি পরিষ্কার করার জন্য। তো পা দেওয়ার সাথে সাথে এই পায়ের নিচে পড়লো শিং মাছ। যথারীতি শিং মাছগুলি ধরতেছিলাম আর ভাবতেছিলাম এই যে ছোট সাইজে যে শিং মাছগুলি রয়েছে এই শিং মাছে যদি কোনো মতে কাটা দেয়, এই কাটাগুলি প্রচন্ড পরিমাণে বিষ, এটা যারা খেয়েছেন তারা খুব ভালো করে জানেন। তো কচুরির এই ধাপগুলি যখন উপরে তুলছিলাম দেখলাম যে এই কচুরির ভিতরে পর্যাপ্ত পরিমাণে কই মাছ রয়েছে। কচুরিগুলি পরিষ্কার করার পাশাপাশি আমি একটা পোলো নিয়ে দেখতেছিলাম যে এখানে মাছ আছে কিনা। কয়েকটা চাপ দেওয়ার পরেই দেখলাম যে বড় একটা শোল মাছ আমার পোলোর নিচে পড়েছে। স্বাভাবিকভাবেই আবদ্ধ পুকুরে আমরা যেসব সাদা মাছ বা যেসব মাছ আমরা চাষ করি ওই মাছ ধরার মধ্যে আর এই দেশি মাছ ধরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক আনন্দ রয়েছে। এই মাছগুলি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হয়েছে এবং এই মাছগুলিকে ছাড়া হয়নি, প্রকৃতি থেকেই এসেছে। তো যাই হোক, মাছ ধরার সময় সব থেকে বেশি যে সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে সেইটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে সাপ রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। আর পানি যেহেতু অল্প এবং জায়গাও অল্প একটু, যে কারণেই আমাদের এই মাছ ধরতে এই সাপের জন্য বেশ সমস্যা হচ্ছিল। তো আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম আগে থেকেই যে এই কচুরিগুলি পরিষ্কার করার মধ্যেই এখানে যতগুলি মাছ আমরা ধরতে পারি তার মধ্যে ধরে ফেলবো, যাতে করে পরবর্তীতে আমাদেরকে মাছ ধরতে সমস্যা না হয়। কিন্তু এগুলি যেহেতু দেশি মাছ, এগুলি অনেক বেশি চালাক, এটা আপনারাও জানেন যারা এই দেশি মাছগুলি ধরেছেন বিলের থেকে অথবা পুকুর থেকে, মানে বাড়ির সামনে যে পুকুরগুলি আছে, যে পুকুরগুলিতে প্রাকৃতিকভাবে এই মাছগুলি আসে, এই মাছগুলি প্রচুর পরিমাণে চালাক হওয়ার কারণে এগুলি ধরতে আমাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছিল। যে কারণে আমরা পুকুরের মাঝখান দিয়ে একটা বাঁধ তৈরি করব এবং এই বাঁধ তৈরি করে তারপর এক পাশের পানি অন্য পাশে দিয়ে এক এক পাশ করে মাছ ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কাজগুলি আমরা অনেকক্ষণ যাবত করতেছিলাম, যে কারণে পানি পিপাসা লেগে যায়, অনেক ক্লান্তি চলে আসে আর কি। এই কারণে দাঁড়িয়েই পানি পান করতে হচ্ছিল, বসার মতো কোনো সুযোগ এখানে ছিল না। ছোট ভাই আবির এখানে অনেক কষ্ট করে বাঁধটা দিচ্ছিল, কারণ এখানে বাঁধটা ঠিক মতো না দিতে পারলে এই পাশের পানি আমরা আরেক পাশে দিতে পারবো না, মাছগুলোও ঠিক মতো ধরতে পারবো না। আশেপাশের কচুরিগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে কই মাছ ছিল, যেটা ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি, এবং পরবর্তীতে এই কচুরির ভিতর থেকে আমরা অনেকগুলি কই মাছ ইনশাআল্লাহ পেয়েছি। জায়গা ছোট থাকার কারণে আমরা যেহেতু 3 জন ছিলাম, এই 3 জনের পালাক্রমে এই পানিগুলিকে সেচে এক পাশের পানি অন্য পাশে দেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে করে খুব দ্রুত আমরা এই জায়গাটাকে শুকিয়ে মাছগুলি ধরতে পারি। জায়গা যেহেতু এখানে অল্প, যে কারণেই আমরা এক পাশের পানি অন্য পাশে তেমন একটা দিতে পারি নাই। এক পাশের পানি দিতে দিতে দেখলাম যে আরেক পাশে পানি চলে আসে আর কি। যাই হোক, আমরা শোল মাছগুলি, বড় বড় যে শোল মাছগুলি ছিল এই শোল মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম। যে সাপগুলি এখানে ছিল, জায়গাটা পরিষ্কার করার কারণে সাপগুলি এখান থেকে উঠে গিয়েছে এবং কিছু সাপকে আমরা তাড়িয়ে দিয়েছি এখান থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাছ ধরার কাজটা অনেক অংশেই শেষের দিকে এখন, কারণ আমরা পুরো পুকুরটা সেচতে পারবো না, ওই পাশের পানি এই পাশে চলে আসতেছে, যে কারণে আমরা খুব দ্রুত মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম পোলো দিয়ে, মানে পোলো চাপিয়ে। তারপর হচ্ছে যে বড় বড় যে শোল মাছগুলি আছে সেই মাছগুলি যাতে ধরা যায় সেটার জন্যই মূলত হচ্ছে পোলো